ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি। হুয়ের ইজাফাত হলো কোরআনুল মাজিদ। আনজালনাহু ফি লাইলাতিল কদর, ফি মানে মধ্যে, লাইলাতুন মানে রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য রজনী। আল্লাহ বলছেন নিশ্চয় আমি ভাগ্য রজনীর রাতের মধ্যে আমি কোরআনুল মাজিদকে নাজিল করেছি। আল্লাহ তার পরের আয়াতে শুনিয়েছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বিশ্ব নবী তিনি কোনো কথা না বলে যখন চুপচাপ আছেন, আল্লাহ পাক তারপরই আবার আয়াত নাজিল করে শুনিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর ভাগ্য রজনী হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা অন্য নবীর উম্মতেরা এই মর্যাদা, এই রাত তারা পায়নি। আমরা হলাম জাতিতে মুসলমান, আমাদের ধর্মের নাম হলো আল ইসলাম, আমাদের গাইড বুক হলো আল কোরআন, আমাদের গাইডম্যান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে আপনার আমার জন্য দুটি রাস্তা, একটি হলো আসহাবুল ইয়ামিন, ডান দিকের রাস্তা। এই রাস্তার নেতৃত্ব দিয়েছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা। এই রাস্তা চলতে চলতে লাস্ট স্টেশন যেখানে গিয়ে পৌঁছানো যাবে, এই জায়গাটার নাম হলো আল্লাহর দয়ার জান্নাত। এরপরে আরেকটি রাস্তা যেটি হলো বাম দিকের রাস্তা, এই রাস্তার নাম হলো আসহাবুশ শিমাল। এই রাস্তায় কোনো মানুষ যদি চলতে চলতে যেখানে গিয়ে পৌঁছাবে, আসলে বাম দিকের রাস্তার নেতৃত্ব দিয়েছে কারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন। এই রাস্তায় চলতে চলতে মানুষ যেখানে গিয়ে পৌঁছাবে, এই জায়গাটার নাম হলো আল্লাহর আযাবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, চাঁদ আর সূর্যের মতো আল্লাহ আমাদের বাধ্য করে দেয়নি যে আমাদের এই কাজটা করতেই হবে। কারণ আল্লাহ সূর্যকে বলে দিয়েছে পূর্ব আকাশে প্রতিদিন সকালবেলা তোমায় উদয় হতে হবে, আর পশ্চিম আকাশে তুমি অস্তমিত হয়ে যাবে। চাঁদও মাসের শুরুতে ছোট হয়ে উঠবে, মাস দিন যত বাড়বে চাঁদের আকার বৃদ্ধি পেয়ে একটা সময় মাসের শেষে চাঁদ বিলীন হয়ে যাবে। আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের এইভাবে বাধ্য করে দেয়নি। আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দিয়েছেন গাইড বুক আল কোরআন, গাইডম্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন বিবেক, ইনসাফ, জ্ঞান, ইলম, দক্ষতা, স্কিল, নলেজ। এগুলিকে সামনে রেখে আপনাকে বেছে নিতে হবে আমি ডান দিকের রাস্তায় চলবো না বাম দিকের রাস্তায় চলবো। যে যেভাবে করে তার রুহটাকে সাজিয়ে নেবে, যে যেমন ক্যাটাগরির মানুষ হবে, যার ইমানের পাওয়ার যেমন হবে, সে কিন্তু এই দুটো রাস্তার ভিতর থেকে একটা রাস্তা নির্বাচন করে নেবে। আমার ভাইজানেরা, এখন বিবেক, ইনসাফ, বিচার, বুদ্ধি আল্লাহ আমাদের সব দিয়ে দিয়েছেন। আমরা নিজেরা এটা নির্বাচন করে কোন রাস্তায় চলবে এটা আমাদের নিজেদের ঠিক করা লাগবে। তবে রাস্তা দুটির লোকেশন এবং রাস্তা দুটির সব পরিচয় আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল মাজিদে শুনিয়ে দিয়েছেন। জওয়ানেরা, যুবকেরা, এজন্য আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য জীবন এবং মরণকে তৈরি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, এই জীবন আর মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আমাল যদি আপনার ভালো হয়, এ দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের সময়টা মরণ আমাদের ভালো হয়ে যাবে। আমাল যদি ভালো হয়,
কবরে জিন্দেগিতে শান্তি পাওয়া যাবে। আমাল যদি ভালো হয় কিয়ামতের মহা ময়দানে আল্লাহর নবীর সুপারিশ শাফাত নসিব হয়ে দয়ার জান্নাত আল্লাহ আপনায় দান করে দেবেন। আর যদি আমাদের আমাল খারাপ হয় মরণটাও যেমন কষ্টকর হয়ে যাবে, কবরটাও আমাদের জন্য জাহান্নামের গাড়হা হয়ে যাবে। কিয়ামতের দিন বিপদ আর মুসিবতের মধ্যে আমাদের পড়তে হবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক মানুষ দিগকে এবং ফেরেশতা দিগকে একই কাতারে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, আল্লাহ পাক যাকে হুকুম দেবে সে ছাড়া। ওয়া ক্বালা সাওয়াবা, কিয়ামতের দিন বান্দা বান্দি জবান দিয়ে যেটা বার হবে ওটা একেবারে হক এবং সত্য কথাই বেরিয়ে যাবে। জোরে বলুন। আমরা দুনিয়া জমিনে কত মিথ্যা কথা বলি, বলি কি বলি না? আমরা দুনিয়ার জমিনে মানুষ ঠকানোর জন্য বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের চালাকি করার জন্য অনেক মিথ্যার আশ্রয় নেই, কিন্তু কিয়ামতের দিন জবানে কেউ মিথ্যা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, আপনার আমার জবান দিয়ে যেটা বার হবে ওটা সত্য বার হবে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আখিরাতের চিন্তা করে দুনিয়ার জমিনে আমাদের পথ চলা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে দিলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, আর যারা বেঈমান কাফের ওদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহকে এক বলে আখিরি জামানার নবীকে নবী বলে মেনে নিয়েছে, আমার ভাইজানেরা, না না না, দুনিয়ার জমিনে আপনি যা চাইবেন সব পাবেন না। ঈমানদার যিনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বালা মুসিবত তার উপরে চলে আসবে। যারা সবর করবে বিপদে পড়ে, আমার আল্লাহ তানাদেরকে বিজয় দান করে দেবেন, আমার আল্লাহ তানাদের সাকসেস করে দেবেন। যারা মুমিন হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন পরীক্ষাগুলি তাদের কাছে চলে আসে, জীবনে কোনোদিন তারা ধৈর্য হারান না। জোরে বলুন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়াকুলু, এমন কি তারা বলে, আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে বলে তাদের ছেড়ে দেয়া হবে? না না না, আমি আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করিয়ে তাদেরকে আমি একেবারে সুন্দর করে বেছে নিয়ে এ দুনিয়ার জমিনে তাদের ফিতনা ফাসাদের ভিতরে ফেলে দেব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যেহেতু নিজেই শুনিয়েছেন, ঈমান আনলে পরে মুমিন যারা হয় আল্লাহ তাদের পরীক্ষা করবেন বিভিন্ন ব্যাপারে, আর ওই পরীক্ষায় পড়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। জোরে বলুন। আমাদের যদি বিপদ হয়, কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছো? আমরা বলি, ভাই বলো না, খুব বিপদে আছি। আল্লাহ সব বিপদ আমার ঘাড়ে দিয়েছে। দুনিয়ায় এত লোক আছে তাদের বিপদ হয় না, আমার এত বিপদ। কেউ বলে, আল্লাহ আমি নামাজ পড়ি, ও তো নামাজ পড়ে না, তার বিপদ হয় না। আল্লাহ আমার এত বিপদ, সে নামাজ পড়ে না, সে অনেক টাকা ইনকাম করে, আমি নামাজ পড়ি, আমি বিরাট নানান রকম ভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি না, গরিব হয়ে যাচ্ছি, আমার গরিব অবস্থায় দিন যাচ্ছে। মনে রাখুন, ঈমান আনলে পরে
আর জান্নাতে যাওয়ার আশা যদি আপনার আমার থাকে, বিপদ আপদ বালা মুসিবতে পড়তেই হবে, কারণ ঈমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা করিয়ে তারপরে দয়ার জান্নাতে দেবেন। আমার ভাইজানেরা, স্কুল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা গত শুক্রবারে শেষ হয়ে গিয়েছে অলরেডি। মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল পরীক্ষার ভিতরে ফাজিল পরীক্ষা শেষ, আলিম পরীক্ষা এখনো চলছে। তো যদি মাধ্যমিক মানে পরীক্ষা না দেওয়া হয়, কোন স্কুলে কি তাকে 11-এ ভর্তি নেবে না। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়া হয়, কোন কলেজে অ্যাডমিশন হতে পারবে না। আর যদি কলেজ থেকে সে বিএ না পাশ করে, গ্রাজুয়েট না পাশ করে, কোন ইউনিভার্সিটিতে এমএ করার জন্য সে ভর্তি হতে পারবে না। আমার ভাইজানেরা, সুতরাং এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের লেভেলটাকে বাড়ানোর জন্য, আপনি আপনার ইনক্রিমেন্ট পাওয়ার জন্য, আপনার যোগ্যতাকে ডেভেলপ করার জন্য যদি বিভিন্ন যেমন কম্পিটিশন এক্সামে আমাদের বসা লাগে, দুনিয়ার জমিনে আল্লাহর শ্রেষ্ঠ এবং পাক্কা মুমিন বান্দা হওয়ার জন্য আমাদের পদে পদে বিপদ আপদের মাধ্যমে, নানান সমস্যার মাধ্যমে আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে। আর ওই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনার ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে দিয়ে দয়ার জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়া ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, মুমিন কারা? কোরআন মাজিদ সে ব্যাপারে আমাদের শুনিয়ে দিয়েছেন। এমন করে দুনিয়া জমিনে মুমিন যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো যিনি, মুমিন তো তিনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই তারা দুনিয়া জমিনে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নাম শোনার পর যাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার নাম শোনার পর যাদের অন্তরটা কেঁপে যায়, ভয় পেয়ে যায়, এটা হলো মুমিনের 1 নম্বর আলামত। মুমিন আল্লাহর নাম শুনে সে ভয় পাবে, আর আমরা আল্লাহর নাম শুনে আমাদের সাহস বেড়ে যায়। কথা ঠিক কি না? এখানে জলসা হচ্ছে, অথচ মানুষজন আসেনি, সব ঘুরে বেড়াচ্ছে বাজারে মার্কেটে। তো আল্লাহর নাম একটু নিন, যাতে আল্লাহর নাম শুনে যারা প্রকৃত মুমিন, সঙ্গে সঙ্গে তারা এখানে চলে আসবে। আর যারা মুমিন নয়, শুধু মুসলমান, তারা কিন্তু এখানে আসতে পারবে না, কারণ তাদের সেই ইমানের পাওয়ার নেই যে তাদের ইমান এখানে আসতে বলবে। শুধু যারা মুসলমান তারা আসতে পারবে না, আর মুমিন যে সে না এসে থাকতে পারবে না। এজন্য একটু প্রাণ খুলে আল্লাহর নাম নিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, যদিও আমরা সংখ্যায় অল্প, তবে তাকবীরের আওয়াজ আরেকটু বেশি হওয়ার কথা, কারণ লোকসভা ভোট এখনো দেরি আছে। আমার ভাইজানেরা, যে পার্টি করে সে পার্টির হয়ে আপনারা স্লোগান দেবেন, ওটা আপনাদের পার্সোনাল ম্যাটার। এখন এখানে আল্লাহর নাম নিলে শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে, আর আমাদের ইমানের পাওয়ার বেড়ে যাবে। এজন্য একটু প্রাণ খুলে আল্লাহর নাম নিন উচ্চ আওয়াজে। আমাদের এই আওয়াজ যেন টোটাল এই ধাপধারা গ্রামের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যায়। নারে তাকবীর। ধাপধারা গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদে জামান। নারে তাকবীর।
আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন মুমিন যারা, এক নম্বর মুমিনের আলামত হলো আল্লাহ তাআলার নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের কাছে কোরআন মাজিদের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, এ সময় তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নাম শুনলে মুমিনের আপনার অন্তরটা তার বড় হয়ে যায়, অন্তরের ভিতরে ঈমানের জজবা তৈরি হয়। কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, আর কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে তাদের ঈমানগুলি বেড়ে যায়, ঈমানের পাওয়ারটা তাদের বৃদ্ধি পায়। ও মুসলমান ভাইরা আমার, কারণ কোরআন মাজিদ দুনিয়ার কোন মানুষের বাণী নয়, এ কোরআন মাজিদ হলো আল্লাহ তাআলার বাণী। বিশ্ব নবীকে আল্লাহ ৪৫০০০-এর মতো মুজিজা দিয়েছিলেন। সব থেকে ৪৫০০০ মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন মাজিদ, যে কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, এ সময় যদি আল্লাহর কোন বান্দা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ তাআলার রহমতগুলি বর্ষিত হয়ে যায়। যে কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এ কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ পাক আরো শুনিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহ পাকে কোরআন মাজিদকে লাউ আনজালনা, যদি নাজিল করতেন, হাযাল কুরআন, এ কোরআন মাজিদকে আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার কোরআন মাজিদের ভারে এ বিরাট বড় পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু না না না, আল্লাহ পাহাড়ের উপরে কোরআন মাজিদ দেন নাই, সমুদ্রের উপরে দেয় নাই, অ্যামাজন জঙ্গলের উপরেও দেয় নাই। আল্লাহ পাক তার প্রিয় নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে যে কোরআন মাজিদ নাযিল করে দিলেন, এ কোরআন মাজিদ আজও আমাদের কাছে বিদ্যমান, আজও আমাদের কাছে আল্লাহ পাকের কালাম এগুলি উপস্থিত। এ কোরআন মাজিদ যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহর রহমতগুলি আপনার উপরে বর্ষিত হয়ে যাবে। যারা তেলাওয়াত শুনে যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানটা তাদের বৃদ্ধি পায়। কিন্তু আমাদের দরকার ছিল বাচ্চাদের মক্তবে দেওয়া। আমরা বাচ্চাদের হয়তো মক্তবে পাঠাই অনেক গ্রামে, এই গ্রামের মানুষেরাও বাচ্চাদের নিশ্চিত মক্তবে পাঠান। তবে অনেকের চিন্তা চেতনা যে আমার ছেলেটা যদি কোরআন শরীফ না শেখে অসুবিধা নাই, তো মেয়েটাকে শেখাতে হবে। কারণ মেয়েটার বিবাহ দেওয়ার সময় বরপক্ষ যখন দেখতে আসবে, তখন বলবে যে মা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো। তো আমার মেয়ে যদি তেলাওয়াত করতে পারে, তো বরের বাড়ির লোকজন, ছেলে পক্ষ, তারা পছন্দ করবে। আর তেলাওয়াত যদি না করতে পারে, পছন্দ করবে না। আমরা এই রকম চিন্তা ভাবনা নিয়ে ছেলেদেরকে আমরা অনেকেই মক্তবে না পাঠিয়ে মেয়েদের পাঠাই। অথচ বিশ্বনবী শুনিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য দ্বীন শিক্ষা করা একান্ত আবশ্যিক কর্তব্য। জওয়ানেরা, যুবকেরা, আপনি যখন ইন্তেকাল করবেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমি চলে যাওয়ার পর
কবর জিয়ারাতের জন্য গ্রামের লোকেদের দাওয়াত দেওয়া হলো, মুসল্লিদের ইনভাইট করা হলো। গ্রামের ইমাম সাহেব তিনি গেলেন, বাইরে থেকে আরো দামি কোন মাওলানাকে হায়ার করে আনা হলো। তিনি আপনার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করলেন। বিশ্বাস করুন, এই মোনাজাত কবুল হতেও পারে, নাও পারে। আর আপনার সন্তান যদি পিতার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন মাজিদের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সূরা ইয়াসিনের বরকতে, সূরা ইয়াসিনের ফজিলাতের কারণে আপনার কবরে যদি আযাব হয়, আপনার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন। সন্তান যদি কাঁদে, এই কান্নাটা হবে ইখলাসের সঙ্গে, খালেস নিয়াতে। আর আমাদের মতো আলেম ওলামা বাইরে থেকে ভাড়া করা হুজুর কাঁদবে, ওটা লোক দেখানোর জন্য, বা তার এই দোয়াটার প্রতি মানুষ যাতে আগ্রহী হয় এই জন্য। আর আপনার সন্তান আপনার জন্য কাঁদবে একদম অন্তর থেকে, ওই কান্নাটার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর ক্যাটাগরি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনে তারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে না। আমাদের কি ভবিষ্যতের জ্ঞান আছে? আগামীকাল কি ঘটবে আমরা জানি না। তো আমরা অনেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। বিশ্বাস করুন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার ব্যাপারে আমাদের কোনো হাত নাই। এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন, কারণ আমরা শুধু বর্তমান কালের জ্ঞান আমাদের কাছে আছে, অতীতের জ্ঞান আমরা ভুলে যাই, বর্তমানের জ্ঞানটা আমাদের কাছে আছে, ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছুই জানি না। আর মুমিন যারা হয় সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক শত বিপদ থেকে তাদের হেফাজত করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, বুখারী শরীফের ভিতর একটি হাদিস এসেছে, হাদিসটা লম্বা। কওমে বনি ইসরাইলের 3 জন লোক, এনারা রাস্তা দিয়ে চলছিলেন, চলতে চলতে হঠাৎ করে আসমান থেকে পানি নামলো। এই 3 জন ব্যক্তি এই আসমানের পানি থেকে নিজেরা ভিজে যাবে, আর এই পানি থেকে নিজেদের বাঁচানোর জন্য পাশে একটা গুহা দেখতে পেল, পাহাড়ের গুহা। ওই গুহার ভিতরে ওই 3 জন তানারা শেল্টার নিলেন, আশ্রয় নিলেন আসমানের পানি থেকে বাঁচার জন্য। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, এত পানি হলো, ওই পানির একটা বিরাট বড় হড়কা বানে উপর থেকে আসা একটা পাথর গুহার মুখে এমন ভাবে লেগে গেল যাতে বার হওয়ার কোন রকম রাস্তারও থাকলো না। মাঝে মাঝে কাশ্মীরে আমাদের এলাকা থেকে বাস যায়। আমারই চাচাতো ভাই মারুফ, এই সে গাড়ি করে আজমিরে যাওয়ার জন্য তো গল্প করছিল যে কাশ্মীরে যাওয়ার সময় পাহাড় থেকে ধস নামলো। ধস সাধারণত নামে আপনার আকাশ থেকে যখন প্রচন্ড পানি হয়, এই পাহাড়ের ওপরে পানি যখন পড়ে আর সেখান থেকে একটা বিরাট ধস নেমে রাস্তা আটকে যায়, বড় বড় পাথরগুলি গড়িয়ে গড়িয়ে রাস্তার ওপরে চলে আসে। এই রকম ওই পাহাড়ের ওপরে যখন পানি পড়লো, আর একটা পাথর, বড় আকারের পাথর এসে গুহার মুখটা পুরো আটকে গেল। ওই জায়গা থেকে 3 জন পার হওয়ার কোন রকম রাস্তা নাই। আল্লাহর 3 জন নেক বান্দা গুহার ভিতরে আটকে পড়ে বড় চিন্তাযুক্ত হয়ে পড়লো। তবে ভরসা করল আল্লাহর উপরে। ও মুসলমান আমার, এই পাথরটাকে কিভাবে সরানো যায়? কিন্তু না না না, এই 3 জনের শক্তি দ্বারা এত বিরাট বড় পাথরটা সরানো সম্ভব নয়। ও মুসলমান আমার, এই 3 জন আল্লাহর নেক বান্দা পাথরটা যখন সরাতে পারল না, মনে মনে তাদের চিন্তা হলো, এই জায়গায় আমরা যদি মারা যাই, আমাদের পরিবারের লোকজনেরা আমাদের সন্ধান পাবে না, আমাদের ব্যাপারে কোনো সংবাদ তারা পাবে না। এ সময় 3 জনের একজন বললেন, চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহর উপরে ভরসা করে আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এ ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে আমার আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের হেফাজত করে দেবেন। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, আল্লাহর একজন নেক বান্দা 3 জনের একজন এ সময় হাত তুলে দিয়েছে আমার আল্লাহর দরবারে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার
সারা জীবনের ভালো কাজের ভিতর থেকে আল্লাহ আমার একটা সব থেকে পছন্দনীয় ভালো কাজ আছে, যেটা আপনাকে রাজি আর খুশি করানোর জন্য এ ভালো কাজটা আমি করতাম। ওই ব্যক্তিটা তখন বললেন, আল্লাহ সকাল থেকে বিকাল পর্যন্ত মরুভূমির ময়দানে আমি ছাগল আর বকরিগুলি চড়াতাম। সন্ধ্যা যখন হয়ে যেত এ বকরি ছাগলগুলো নিয়ে আমি আমার বাড়ির পথে রওনা হয়ে যেতাম। আমি বাড়ি এসে আমার বকরির দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার আব্বা জানের কাছে নিয়ে যেতাম, আমার আম্মা জানের কাছে নিয়ে যেতাম। আব্বা আম্মাকে দুধটা পান করানোর পর আমার পরিবারের বাচ্চাদের দিয়ে তারপরে আমি নিজে পান করতাম। ও রব্বুল আলামিন আল্লাহ, 1 তারিখে সারাদিন ময়দানে ছাগল আর বকরিগুলি চড়িয়ে আমি যখন ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখতে পেলাম সময় একটু লম্বা হয়ে গেল, রাত হয়ে গেল। আমি বকরির দুধ দহন করে আমার আব্বা মাকে দেওয়ার জন্য আব্বা আম্মার ঘরে যখন গেলাম দেখতে পেলাম আমার আব্বা যেন ঘুমিয়ে পড়েছে, আমার আম্মা জান তিনিও ঘুমিয়ে পড়েছে। আব্বা আম্মাকে ঘুম থেকে আমি জাগাই না, ঘুম থেকে জাগানোটাকে ভালো মনে করলাম না। আমি তাদের মাথার গোড়ায় ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। অনেকটা সময় পেরিয়ে গেল। আমার ক্ষুধার্ত সন্তানগুলি আমাকে বারবার বলছিল, আব্বাজান বড় ক্ষুধা লেগেছে, খেতে দিন। আমি বলেছিলাম না না, প্রতিদিন আমার আব্বা আম্মাকে আগে দিই। আজকে আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়লো, তাদেরকে আর খাওয়ানোর পর আমি তোমাদের দেব। আমি এভাবে আমার আব্বা আম্মার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। অনেকটা রাত পেরিয়ে গেল। গভীর রাতের বেলা আমার আব্বা আম্মার ঘুম ভেঙে গেল। আর ওই পাত্র করে ধরা ওই দুধটা আমি তাদেরকে দিলাম। আব্বা আম্মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বেটা এত রাত পর্যন্ত তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? আমার আম্মা প্রতিদিন আগে আপনাকে দুধ পান করাই, তারপরে আমার পরিবার বর্গকে দেই। আজকে ঘুমিয়ে পড়লেন, আমি এ নিয়মের ব্যতিক্রম করি না। ও রব্বুল আলামিন আল্লাহ, সেদিন আমার আব্বা আম্মা আমার উপরে বড় রাজি খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ আমার আব্বা আম্মার এই খেদমত করা যদি আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ এই গুহার মুখের পাথরটা আপনি সরিয়ে দিন। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই গুহার মুখের পাথরটা খানিকটা সরে যায়। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे
जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার ভাইজানেরা, তো আব্বা আম্মা যতক্ষণ তাদের ঘুম না ভেঙেছে, সন্তান মাথার কাছ থেকে যায়নি, আগে আব্বা আম্মাকে খাইয়েছে, তারপরে বাচ্চাদের খাইয়েছে, তারপরে নিজে খেয়েছে। আল্লাহর দরবারে এই আমলটা বড় পছন্দ হয়েছিল আল্লাহর কাছে, এই জন্য গুহার মুখের পাথরটা খানিকটা সরে গিয়েছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সমাজে আমাদের অনেক পরিবারে দেখা যায় এই বুড়ো বাপ মাগুলি তারা অবহেলিত, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয় না। একটু বয়স হয়ে গেলে তাদেরকে আমরা রিজেক্টের দলে ফেলে দেই এবং তাদের কোনো মতামত আমাদের পছন্দ হয় না। জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, এই দুনিয়ার জমিনে বিশ্বনবী বলেছেন, যদি তোমরা তোমাদের পিতামাতার দোয়া নিতে পারো তাহলে তোমাদের কপাল খুলে যাবে, নসিব বড় হয়ে যাবে এবং আল্লাহ পাক তোমাদের লম্বা হায়াত দান করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, কোরআন মাজিদে স্পষ্ট আয়াত দিয়েছেন আল্লাহ, ফালা তাকুন লাহুমা উফ فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ফালা তাকুন লাহুমা উফ, এমন কোন কথা তোমরা বলো না। তোমার আব্বা আম্মা জবানে উফ শব্দটা বলে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে সম্মানজনক কথাবার্তা বলবে। ও মুসলমান ভাইরা আমার, আপনার আব্বা মা যদি আপনার উপরে রাজি আর খুশি হয়, আমার আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है। माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलन सुभान अल्लाह। বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে আপনি যদি লম্বা হায়াত পেতে চান আর রুজিতে যদি বরকত পেতে চান, আপনাকে দুটো কাজ করা লাগবে। একটা হলো আব্বা মায়ের খেদমত করা, আর দ্বিতীয় নম্বর হলো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখা। কারণ দুনিয়ার জমিনে যারা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে, অনেকে আছে শ্বশুর বাড়ি থেকে একটা বাইক চেয়েছিল, দেয়নি, বা শ্বশুর বাড়িতে তার পর্যাপ্ত পরিমাণে সেই আদর যত্ন হয় না, দেখা গেল সে শ্বশুর বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে, নিজের স্ত্রীটাকেও যেতে দেয় না, আর কেউ আসলেও তাদের সঙ্গে আলাপ করে না, মানে পুরো কানেকশন ডিটাচ করে দিয়েছে। নিজের বোন বোনাই সম্পত্তির ভাগ চেয়েছিল শরীয়ত অনুযায়ী, লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন অনুযায়ী। এ সময় ভাই বলেছিল, আরে তুমি আমার সম্পত্তি নেবে, তোমার থেকে কোন রকম কানেকশন আর নেই, সম্পত্তি তো দিল না, উল্টে যখন আসে তো তাদের সঙ্গে আলাপ করে না, কথাও বলে না। বিশ্বাস করুন, এমন ব্যক্তি শবে বারাতে মসজিদে গিয়ে যদি ভরিয়ে দেয়, সারা রাত মসজিদে কাঁদে, শবে কদরে সারা রাত যদি ইবাদত বান্দেগি করে, যার আব্বা আম্মা তার উপরে অসন্তুষ্ট আর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে, শবে বারাতে শবে কদরের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইজানেরা, কওমে বনি ইসরাইলের জুরাইজ নামক আল্লাহর একজন নেক বান্দা ছিল। এই জুরাইজ
সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। এমন করে তারা নিজের বাড়িটা ছেড়ে দিয়ে কওমে বনে ইসরাইলের একটা জনশূন্যহীন এলাকা, যেখানে মানুষজন বেশি নাই, এ জায়গাতে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য একটা ঘর বানালো। ওই ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, নফল নামাজগুলি আদায় করে। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, গোটা কওমে বনি ইসরাইলের মানুষেরা সবাই জুরাইজকে আল্লাহ তাআলার আবেদ বান্দা বলে সম্মান দিতে লাগলো। কয়েকদিন হয়ে গেল, মায়ের মন চাইলো যে একটুখানি আমার বেটার সঙ্গে দেখা করে আসি, জুরাইজের সঙ্গে দেখা করে আসি। তো জুরাইজ ইবাদত গৃহে নফল নামাজ পড়ছে, আর মা গিয়ে বেটাকে ডাক দিয়েছে, আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ। তো জুরাইজ বেটা তখন নামাজে দাঁড়িয়ে সে চিন্তা করছে, একদিকে আল্লাহর নামাজ আর একদিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? চিন্তা ভাবনা করলো, বিবেকের কাছে প্রশ্ন করলো। তার বিবেক উত্তর দিয়েছে, নামাজ যেহেতু দাঁড়িয়ে আছো, এই নামাজ ছাড়া যাবে না, মায়ের ডাকেও সাড়া দেওয়া যাবে না। জুরাইজ তার আপন মায়ের ডাকে সাড়া দিল না। মা ডেকে ডেকে বেটাকে যখন পেল না, মা মন খারাপ করে বেটার ঘর থেকে বিদায় নিল। আম্মা জান দ্বিতীয় দিন আবার বেটার মহাব্বতে আবার জুরাইজের ঘরের কাছে সে ডাক দিল, এ আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ, জুরাইজ জুরাইজ বলে যখন ডাক দিল, জুরাইজ দ্বিতীয় দিনও আল্লাহর নামাজে দাঁড়িয়েছিল, মায়ের ডাকে জুরাইজ সাড়া দিল না। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা বেটার ঘরের পাশ থেকে বিদায় নিল। তৃতীয় দিন আবার আম্মা জান বেটার সঙ্গে দেখা করার জন্য, আপন ছেলের সঙ্গে মোলাকাত করার জন্য বেটার ঘরের পাশে এসে আবার ডাক দেয়, এ আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ। এত ডাকার পর এ জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয় না। কেন দেয় না? কারণ সে তখন নফল নামাজে দাঁড়িয়েছিল। শরীয়তের মসলা হলো, নামাজ যদি ফরজ হয় তো মা বাপ যদি ডাকে, আপনি তাদের ডাকে সাড়া না দিয়ে ফরজ নামাজটা আদায় করবেন। আদায় করার পরে তারপরে তাদের ডাকে সাড়া দেবেন। আর নামাজ যদি নফল হয় আর আব্বা মা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে আপনি আব্বা মার ডাকে সাড়া দেবেন। ওই নফল নামাজটা পরে পড়ে দেবেন, কারণ নফল নামাজ নিয়ত করলে স্বয়ং সম্পূর্ণ করা, পরিপূর্ণ করা, এটা হলো ওয়াজিব। আমার ভাইজানেরা, কিন্তু জুরাইজ 3 দিন মায়ের ডাকে সাড়া দিল না। মা যখন তৃতীয় দিনও জুরাইজের ডাকে সাড়া পেল না, মা তখন ছেলের জন্য বরদোয়া করে গেল, আল্লাহ আমার বেটা জুরাইজের সঙ্গে কোনো পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। এই মায়ের দোয়াও যেমন কবুল হয় আল্লাহর দরবারে, আর মায়ের বরদোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়। এ দুনিয়ার জমিনে সবথেকে গতি হলো আলোর গতি, সবথেকে বেশি। আমার ভাইজানেরা, কিন্তু মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে, এটা আলোর গতির থেকে আরো দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আম্মা জান দোয়া করে যায়নি, বরদোয়া করে গেল ছেলেকে না পেয়ে। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এভাবে করে বেশ কয়েক মাস পেরিয়ে গেল। একজন মহিলা জুরাইজের বাড়ির রাস্তায় আসা যাওয়া করে, এভাবে করে জুরাইজকে নানান ভাবে তার দিকে আকর্ষণ করাতে চাইল, কিন্তু জুরাইজ ওই মহিলার আহ্বানে সাড়া দিল না, মহিলার ফাঁদে পা দিল না। 10 মাস পেরিয়ে গেল। হঠাৎ দেখা গেল ওই মহিলাটা একটা পুত্র সন্তান প্রসব করলো। এলাকার মানুষেরা ওই মহিলাটাকে ধরে বলল, এ মহিলা, এখনো তোমার বিয়ে হয় নাই, তুমি একজন কুমারী, অথচ তুমি সন্তান জন্ম দিলে। এই সন্তানের পিতাকে একবার আমাদের শুনিয়ে দাও। এই মহিলাটা বলেছিল, আমার সন্তানের বেটা হলো, আমার সন্তানের পিতা হলো, আমার সন্তানের বাবা হলো এ জামানার আবেদ বান্দা জুরাইজ। ওই
পতিতাবৃত্তি করা মহিলাটা কার নাম বলে দিয়েছে? যে তার আপন মায়ের ডাকে 3 দিন সাড়া দেয়নি, মহিলাটা তার নাম বলে দিয়েছে। যেই বলে দিয়েছে এলাকার লোকজন প্রচন্ড রেগে ক্ষিপ্ত। ভাই আপনারা কোন একটা মাওলানাকে বা হুজুরকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন, তো তার দ্বারা যদি এরকম কোনো অঘটন ঘটে আপনারা তাকে কি ছেড়ে দেবেন? তার কাছে জবাবদিহি চাইবেন কি চাইবেন না? জবাব চাইবেন। তো জবাবদিহি করতে সে বাধ্য হবে। তো জুরাইজকে ওই কওমে বনি ইসরাইল লোকজনেরা তাকে ধরে ঘর থেকে বার করে আনলো। তার যা ঘর ছিল ঘরটাকেও ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল। জুরাইজকে ধরে তারা মারধর করছে। জুরাইজ বলছে তোমরা আমায় মারো কেন? হঠাৎ করে আমাকে ঘর থেকে বার করে আমার উপরে তোমরা কেন মারধর করো? কওমে বনি ইসরাইলের লোকজনেরা বলল তুমি একজন নেক বান্দা হওয়ার অভিনয় করে এই মহিলার সঙ্গে তুমি জিনা করেছো, এ কারণে আমাদের সমাজে তুমি অপরাধী। জুরাইজ বলল না না না, এ কথাটা তোমরা কার কাছ থেকে শুনলে? এ সময় ওই মহিলাটা বলেছিল, এই মহিলাটার কাছ থেকে আমরা শুনলাম। ও মুসলমান ভাইরা আমার, কওমে বনি ইসরাইল লোকজনকে জুরাইজ বলল তোমরা ওই মহিলার কথা শুনে আমাকে দোষারোপ করলে, আমার কথা কি তোমরা শুনবে না? আমি কি বলি সেটা তোমরা না শুনে একতরফা কেমন বিচার তোমরা করে দিলে? বিচার কি একতরফা হয়? এই মহিলার একতরফা কথা শুনে এরা মারধর করে শুরু করে দিয়েছে। জুরাইজ বলছেন আমার কথাটা শোনো, আমি কি বলি। বললো কি বলুন? বলছে দেখো ওই মহিলাটা বলেছে ওই বাচ্চাটার পিতা আমি, সুতরাং মহিলার কথাও মানতে হবে না, মহিলা মিথ্যা বলেছে। আর আমি বলছি ওই সন্তানের পিতা আমি নই, তাহলে মহিলার কথাও মানা লাগবে না, আমার কথাও মানা লাগবে না। ওই মাসুম বাচ্চাটা যা বলবে তার কথা মানবে তো? তো কওমে বনি ইসরাইল লোক বললে হ্যাঁ ঠিক আছে তার কথাই মানবো। বললো এই বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ বললো আমায় একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ার টাইম দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লো। জুরাইজ আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আপনি তো জানেন এই বাচ্চাটার পিতা আমি নই, অথচ আমার কওমের লোক আমার উপরে দোষারোপ করেছে। আল্লাহ কে অপরাধী এটা আপনি সাব্যস্ত করিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে তানার উপরে ইলহাম নাজিল হলো। চিন্তার কারণ নাই, ওই মাসুম বাচ্চাটারই পাঁজরে খোঁচা দিলেই, হালকা টাচ করলেই তার জবান খুলে যাবে অরিজিনাল বাচ্চাটার পিতাকে। জনেরা, যুবকেরা, ও ধবদাড়া গ্রামের মুরব্বিয়ানেরা, জুরাইজ বলল মাসুম বাচ্চাটাকে নিয়ে আসো। ওই মাসুম বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ এত বিরাট লোকজনের সামনে, কওমে বনি ইসরাইলের সামনে এ বাচ্চাটার পাঁজরে যখন হালকা স্পর্শ করলো আর তাকে বলল বলো তোমার অরিজিনাল আব্বাকে, তোমার পিতাকে, তার নামটা পরিচয় একটুখানি শুনিয়ে দাও। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, ওই মাসুম বাচ্চাটা জবান খুলে গিয়েছিল। এই বাচ্চাটা বলতে লাগলো আমার পিতা হলো এই এলাকার রাখাল আব্দুল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জুরাইজকে যারা মারধর করেছিল, জুরাইজকে যারা না বুঝে না জেনে তার ঘরটা ভেঙে দিয়েছিল, জুরাইজের কাছে তারা ক্ষমা স্বীকার করে, ক্ষমা প্রার্থনা করে, জুরাইজকে যারা মারধর করলো তারাই তাকে মহাব্বতে চুমা দেয়, তার কাছে ক্ষমা চায়। ও মুসলমান ভাইরা আমার, তারা বলতে লাগলো ও জুরাইজ তুমি তো আল্লাহর নেক বান্দা, তুমি যদি বলো তোমাকে আগের মতো মাটির ঘর আর বানিয়ে দেব না, তোমার জন্য সোনার ঘর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা সাক্ষ্য দিলে আমার অরিজিনাল পিতাকে। কওমে বনি ইসরাইল লোক বুঝে গেল আমরা ভুল লোককে মারধর করেছিলাম, তার ঘর ভেঙে দিয়েছিলাম। এখন তার কাছে ক্ষমা চেয়ে বলছে যদি বলেন আপনার জন্য সোনার একটা ঘর বানিয়ে দেব যেখানে ইবাদত করবেন। জুরাইজ বলেন সোনার ঘর আমার লাগবে না, আমার আগের মতো আর একটা মাটির ঘর বানিয়ে দাও।
কওমে বনে ইসরাইলের লোকজনেরা বলল, আপনার উপরে এমন ইলজাম, এমন অপবাদ আসার কারণ কি? জুরাইজ বলেছিল, এমন অপবাদ আসার কারণ হলো আমার মা আমার বিরুদ্ধে বরদোয়া করেছিল। কারণ আমি বেটা, আমার মা আমার ঘরের দরওয়াজায় 3 দিন এসে ডাক দিয়েছিল, আমি তখন নফল নামাজ পড়ছিলাম। আমার উচিত হলো নামাজ ছেড়ে দিয়ে মায়ের আহ্বানে সাড়া দেওয়া, আমি তা করিনি। আমার মা আমার উপরে রাগান্বিত হয়ে এমন বরদোয়া করেছিল বলে এইরকম একজন পতিতাবৃত্তি করা, দেহ ব্যবসা করা মহিলার মুখ আমায় দেখিয়ে দিয়েছে আমার মায়ের বরদোয়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জুরাইজ তিনি কিন্তু অপমানিত হয়েছিলেন মায়ের ডাকে সাড়া না দেওয়ার জন্য। এটা আল্লাহর হুকুম, পিতামাতার খেদমত করা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আব্বা মাকে বুড়ো বয়সে তাদের খেদমত করাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলবেন না। আমি যে কথা বলছিলাম আপনাদের, ওই গুহার ভিতরে গিয়ে 3 জন যুবক আটকে পড়েছে, একটা পাথর মুখে এসে লেগে গেছে, 3 জন বার হতে পারছেন। একজন দোয়া করেছে, আল্লাহ আমি প্রতিদিন এই দুধ দহন করে আগে মাকে খাওয়াই, মা ঘুমিয়ে পড়লো, আব্বা ঘুমিয়ে পড়লো, আমি মাথার গোড়ায় দাঁড়িয়ে থেকে তাদের যতক্ষণ ঘুম না ভেঙেছে ততক্ষণ আমি নিজে খাইনি। আল্লাহ পিতা মাতার এই মহাব্বত করাটা যদি আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ গুহার মুখে পাথর খানিকটা সরিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে খানিকটা পাথর সরে গেল। দ্বিতীয় জন এবারে ভরসা পেলেন, ওনার দোয়া কবুল হয়েছে মানে আমার দোয়াও কবুল হবে। উনি দোয়া চেয়ে বলছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আপন চাচাতো বোনের সঙ্গে আমার একটা প্রেম ভালোবাসা মহাব্বত ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ একদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ফিজিক্যাল রিলেশন করব, আমরা খুব কাছাকাছি পৌঁছাবো। এমন একটা নির্জন জায়গায় পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার চাচাতো বোন সেদিন বলে উঠেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ও রব্বুল আলামিন, আল্লাহ ওই জিনা করা থেকে আমি অনেকটা দূরে পালিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ ওই দিন আমার চাচাতো বোনের কাছ থেকে অনেক দূরে চলে যাওয়া, গোনা থেকে নিজেকে বাঁচানোর জন্য দূরে আমি চলে গিয়েছিলাম। ওটা যদি আপনাকে রাজি খুশি করানোর জন্য হয়, আল্লাহ গুহার মুখের পাথরটা খানিকটা সরিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে ওই কওমে বনী ইসরাইলের 3 ব্যক্তি যারা গুহায় আটকা পড়েছিলেন তাদের জন্য পাথর আরো খানিকটা সরে গেল। এরপরে তৃতীয় জন দোয়া করছে, ও রব্বুল আলামিন, আল্লাহ এই 2 জনের দোয়া আল্লাহ আপনি কবুল করে নিয়েছেন। তাদের ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাগান বাড়িতে অসংখ্য শ্রমিকেরা তারা কাজকাম করেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকাম হয়ে যাওয়ার পর এক এক করে সবাই টাকা পয়সা পারিশ্রমিক নিয়ে চলে গেল। একজন বান্দা পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তাকে আমি পেলাম না। ওই মজুরির টাকা দিয়ে আমি নিজে পেটে খাই না, ওই ব্যক্তিটার মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম, আমি একটা বকরির বাচ্চা কিনেছিলাম। আমাদের সমাজে অনেকে আছে যারা কাজকাম করায় মানুষজনকে দিয়ে, কিন্তু টাকা পয়সা দেওয়ার সময় অনেক টাল বাহানা করে। বলেছিল যে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি আমার খেতে একটু কাজ করে দাও, বা আমার বাড়িতে কাজ করে দাও, বা বাগানে, বিকালবেলা তোমায় চায়ের দোকানে টাকাটা দিয়ে দেবো। আর চায়ের দোকানে আমরা মোটামুটি সন্ধ্যা হলে ওখানে হাজির হয়ে যাই, এরকম আছে না নাই? আর চায়ের দোকান হলো খবরের চ্যানেল, সারা গ্রামে কি হয়েছে আপনি সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে সব খবর পেয়ে যাবেন। কথা ঠিক বললাম কিনা? অনেকে আছে চায়ের দোকানে চা বেশি বিক্রি হওয়ার জন্য
শীতকালে একটা ক্যারাম বোর্ড লাগিয়ে দেয়, বড় একটা টিভি লাগিয়ে দেয়। আমার ভাইজানেরা অনেকে আছে নিজে চায়ের দোকান বানিয়ে বেচাকেনা বেশি হবে বলে নিজে না বসিয়ে নিজের বাড়ির সুন্দরী বিবিটাকে চায়ের দোকানে বসিয়ে দেয়। আর যে চায়ের দোকানের দোকানদার একজন মহিলা, ওই দোকানে ভিড় বেশি লাগে। আমার ভাইজানেরা এটা হলো নাজায়েজ এবং এটি শরীয়তে অবৈধ একটি কাজ, যে নিজের পরিবারের মহিলাকে চায়ের দোকানে বসিয়ে তাকে দেখিয়ে চা বিক্রি হবে এই নিয়েতে বসানো, মানে ওই ব্যক্তিটা দায়ুস হয়ে কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে উঠবে। আমার ভাইজানেরা, তো অনেকে বলে সন্ধ্যাবেলা তোমার টাকা দিয়ে দেব। সন্ধ্যাবেলা দেখা হলো, ভাই টাকাটা দাও, বললো আজকে টাকা পাইনি কালকে দিয়ে দেব। আবার আগামীকাল তার কাছে গিয়েছে ধাপধাড়ার ওই যে ব্রিজের আশপাশে যে দোকানগুলি সেখানে। এরপরে উনি বলছেন ভাই আজকে টাকাটা আমার দেওয়ার কথা ছিল কিন্তু টাকাটা আনতে ভুলে গিয়েছি, আমি তোমায় কালকে দেব। এই করতে করতে যত দিন যায় তাকে বারবার ঘোরায়, এমন একটা সময় যে টাকা পায় সে নিজেকে দোষী মনে করে। আমার ভাইজানেরা শেষে কথা বলতে বলতে বলে ফেলে, আরে আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, দেখা হলেই খালি টাকা টাকা কেন করো? এরকম আছে না নাই? আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, কওমে বনি ইসরাইলের ওই মানুষটা মজুরির টাকা দিয়ে একটা বকরি কিনলো। ওই বকরির বাচ্চাটা বড় হয়ে গেল, সে অনেকগুলি বাচ্চা দিল। ওই বাচ্চাগুলি জমিনের ঘাস খেয়ে তারাও বড় হয়ে গেল। এভাবে করে একটা বকরি থেকে কয়েক বছর পর এক পাল বকরি হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর ওই শ্রমিক, ওই ব্যক্তিটা ওই বাড়িওয়ালার কাছে গিয়ে বলল, ও বাড়িওয়ালা, আপনি কি আমায় চিনতে পারেন? বাড়িওয়ালা বললেন, না না, আমি তো আপনায় চিনতে পারলাম না। উনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হলাম আল্লাহর অমুক বান্দা, আপনার বাড়িতে কিছু বছর আগে আমি কাজ কাম করেছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই টাকা নিলেও আমি টাকা না নিয়ে চলে গিয়েছিলাম। আমি হলাম সেই ব্যক্তি আপনার কাছে যে আমার মজুরির টাকাটা জমা রয়েছে, ওই টাকাটা আপনি আমায় দিয়ে দিন। আমাদের বাড়ি কাজ করে টাকা না নিয়ে চলে গেছে, 4 বছর পরে সে যদি টাকা চায় আমরা দেব বলে মনে হয়? অনেকে তো লাঠি দেখাবে, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে, কবে কাজ করেছিলে? আর আমরা তো এটাই চাই যে আমরা কম টাকায় বেশি খাটিয়ে নেব, খাটিয়ে নেওয়ার পরে টাকা দেব না। এরকম মেন্টালিটির মানুষ এ দুনিয়ার জমিনে অনেক আছে। আমার ভাইজানেরা, ওই বাড়িওয়ালা তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনায় চিনতে পেরেছি, আপনার একদিনের মজুরির টাকা যেটা নেননি, আমার এই গোয়াল ঘরে যত বকরি আছে সব আপনার, সব নিয়ে চলে যান। ইনি বলছেন, আপনি কি আমার সঙ্গে উপহাস করছেন, ইয়ার কি করছেন? একদিন আমি টাকা নেইনি কাজের, আর তার জন্য পুরো বকরির পাল আমার। বলছে, আমি তোমার সঙ্গে ইয়ার কি করি না, উপহাস করি না, তোমার এই পুরো বকরির পাল তোমার, তুমি নিয়ে চলে যাও। বলছে, এটা কি করে সম্ভব হলো? বললো, যেদিন তুমি টাকা নাওনি ওই টাকাটা আমি পেটে খাই না, তোমার ওই মজুরির টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনেছিলাম, বকরির বাচ্চাটা বড় হয়ে আরো অনেক বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো বড় হয়ে তারাও বাচ্চা দিয়েছে। একটা ছাগল থেকে এক পাল ছাগল তোমার ওই মজুরির টাকা দিয়েই কেনা, এই সবগুলি তুমি নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি খুশি হলেন আর এগুলি নিয়ে গেলেন। আর এই ব্যক্তি গুহায় আটকা পড়ে দোয়া চেয়ে বলছে, আল্লাহ, সেদিন আমি যদি তাকে একটা ছাগল দিতাম তাতেই খুশি হয়ে চলে যেত, কিন্তু পুরো এক পাল তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, যদি এই দান করা, তাকে দিয়ে দেওয়া যদি আপনাকে রাজি খুশি করানোর জন্য হয়, আপনি গুহার মুখের পাথরটা সরিয়ে দিন। যেই বলেছেন আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, গুহার মুখের পাথরটা পরিপূর্ণভাবে সরে গেল। আল্লাহর 3 জন বান্দা ওই গুহার ভিতর থেকে তারা বাইরে বেরিয়ে চলে আসলো। ও মুসলমান আমার, এমন করে বুখারী শরীফে বর্ণিত এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা, আজও যদি আমাদের ঈমান ওই রকম পাকা থাকে, আজও যদি আমাদের ঈমান
ওই রকম মজবুত থাকে। শত বিপদ আপদ বালা মুসিবতে পড়লে পরে আমার আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে কওমে বনি ইসরাইলের লোকজনেরা একদল লোক মুসা নবীর বিরুদ্ধে চলে গেল। ফেরাউনের দলে তারা নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের একটা বিরাট টক্কর লেগে গেল। মুসা নবী আল্লাহর দ্বীন প্রচার করে, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। ও মুসলমানেরা আমার, মুসা আলাইহিস সালাম তার চরম বিরোধিতা করেছিল। এই চরম বিরোধিতা করার কারণে ফেরাউন চেয়েছিল মুসাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, মুসা নবীকে মারার জন্য ফেরাউন তার দলবল নিয়ে যেদিন তাড়া করেছিল, মুসা নবী তার কওমদের নিয়ে নীল নদের দরিয়ার কাছাকাছি যখন গেলেন, আমার আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, এই সামনে নীল নদের বিরাট দরিয়া, পিছনে ফেরাউনের শত্রু বাহিনী, আল্লাহ এখন আমি কোন দিকে যাব? আল্লাহ বলেন মুসা চিন্তা নাই, তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠিটা দিয়ে এই নীল নদের পানির উপরে তুমি আঘাত করে দাও। লাঠি দিয়ে পানির উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুসা নবীকে নদী পার হওয়ার জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। 12টা রাস্তা যখন হয়ে গেল তখন এই ফেরাউন বলছে যে আমার আসার আগেই রাস্তা তৈরি হয়ে গেছে। আমি যে বলেছি আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা, এটাই প্রমাণ আমি আসার আগে রাস্তা তৈরি হয়ে গেছে। তার মানে প্রমাণ করতে চায় যে ঝড়ে আম পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে। মুসা নবী রাস্তা পেরিয়ে ওপারে চলে গেলেন, আর ফেরাউন যখন ওই জায়গায় নামলো, আল্লাহ দুই দিকের পানিকে নির্দেশ দিলেন, পানি আবার আগের মতো হয়ে ফেরাউনকে ওখানে চুবিয়ে চুবিয়ে মেরে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ফেরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, আমি এই সমুদ্রের কাদা আর পানি গুলিয়ে তার মুখে আর নাকের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলাম, যাতে ও আল্লাহর কাছে তওবা করতে না পারে। কারণ আল্লাহ বড় দয়াময়, ফেরাউন যদি তওবা করে শেষ সময়ে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে বিপদ আপদের ভিতরে ফেলার জন্য গভীর রাতে জুলাইখা তার ঘরে ডেকে নিয়েছিল, যদিও সেদিন তাকে কিন্তু বিপদের ভিতরে ফেলতে পারেনি, আল্লাহ পাক উদ্ধার করে দিয়েছিল। এদিকে জুলাইখা রাত 12:30টার পর তার দাসী কালিমামাকে বলছে ইউসুফকে ডেকে আনো আমার ঘরে, আমি আমার নিজের স্বার্থ চরিতার্থ করতে চাই। রাত গভীর, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মশগুল। এ সময় কালিমামা চলে গিয়ে বলল, এই ইউসুফ, এত রাতের বেলা, এমন করে রাতের বেলা তুমি আল্লাহর ইবাদতে মশগুল, এখন আর ইবাদত করার সময় নাই, তাড়াতাড়ি চলো, জুলাইখা তোমায় ডাক দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এত রাত আমি এখন রাতে যাব না, আগামীকাল সকালে তার সঙ্গে দেখা করব। ও মুসলমান আমার, বললেন না না, অর্ডার, এই মুহূর্তেই তোমাকে ওই জায়গায় যাওয়া লাগবে। ও জোয়ানেরা, যুবকেরা, ওই রাতের বেলা কালিমামার সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে গেলেন। যখন এক একটা দরওয়াজা পার হচ্ছিল, সেই জায়গায় দরওয়াজাগুলিতে বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হচ্ছিল। এভাবে 7টা দরওয়াজায় 7টা বিরাট তালা লাগিয়ে দেওয়া হলো। এ ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রবেশ করেছিল, জুলাইখা তখন ইউসুফ নবীকে কাছে পাওয়ার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে আকর্ষণ করানোর জন্য নিজেকে সেজে গুজে বিরাট ভাবে উপস্থাপন করতে লাগলো। ইউসুফ
ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, না না না, আপনি আমায় যেটা করার জন্য, যেটা বলার জন্য, মনের যে বাসনা পূরণ করার জন্য আমায় ডাক দিয়েছেন, না না না, আমি আমার আল্লাহকে মহাব্বত করি, ভালোবাসি, এ মনে আল্লাহ ছাড়া অন্য কারো জায়গা নাই। জুলেখা তাকে বারবার নানান কথা বলতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, এই বিপদ থেকে আপনি আমায় হেফাজত করুন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, ও নবী ইউসুফ, আপনি ওই তালা বন্ধ করা দরওয়াজার দিকে এগিয়ে যান। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, দরওয়াজায় তালা লাগানো, ওখানে এগিয়ে গেলে কেমন ভাবে দরওয়াজা খুলে যাবে জানি না, তবে নির্দেশ যখন আল্লাহর, চিন্তা ভাবনা না করে ইউসুফ আলাইহিস সালাম এই বন্ধ করা দরওয়াজার দিকে যখন দৌড় লাগালেন, ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই তালাটা অটোমেটিক খুলে গিয়ে ইউসুফ নবীর জন্য দরওয়াজাটা সেদিন ওপেন হয়ে গিয়েছিল। জোরে বলুন। একটা দরওয়াজা নয়, সাতটা দরওয়াজা সেদিন ওপেন হয়ে গিয়েছিল। আমার ভাইজানেরা, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখা যাবে খুবসুরাত ফুলবাগান। আপনার আমার ঈমান আজকে অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম দরকার আল্লাহর নামাজে যাওয়া, নামাজ কালামগুলি আদায় করা, এই ফরজ